আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কনকনা শীতের দিনে একজন মুরিদের আহ্বানে তিনি ডাক পাইলেন। ছাত্র ডাক দিয়ে বলল, ওস্তাদ জি আমার বাড়িতে আপনি আসেন। নবন নজরুল ভাই বলল, আমার বাড়িতে দিনে মাহফিল করবা। আমরা চলে আসলাম। বাইজিদ বুস্তামিকে বলা হলো, আপনি আমার বাড়িতে আসবেন, আপনি দিনী মাহফিল করবেন, আলোচনা করবেন, আমরা শ্রবণ করব। এবার আল্লাহর বান্দা চলে গেছেন। আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা, ওয়াজ মাহফিল শেষ করার পরে আলেমের জন্য খানা পিনার ব্যবস্থা করা হলো। সুন্দর খানা পিনা, কিন্তু এক পেয়ালা দুধ নিয়ে আসা হলো, এক গ্লাস দুধ নিয়ে আসা হলো। আল্লাহর বান্দাকে বলা হলো, ওস্তাদ জি এই দুধটা আপনি পান করেন, খেয়ে নেন। আল্লাহর বান্দা ওস্তাদ জি বলে, এই ঠান্ডা দুধ আমি খাইব না, এই ঠান্ডা দুধ খাইলে আমার তো সমস্যা হবে, পেটের ব্যথা শুরু হয়ে যাবে। ওস্তাদ যত ভাবেই বলুক না কেন, না না, ছাত্র ছাড়ে না। ডাক দেখা, ওস্তাদ যে আপনাকে পান করতে হবে, খাইতে হবে, মোহাব্বত কইরা বলে। যখন ছাত্র ছাড়ে না, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন দুধটা পান করে নিয়েছেন, আল্লাহর বান্দা অনুভব করে পেটের ব্যথা আগে যা ছিল তুলনামূলক আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আগেই বললাম ঠান্ডা দুধ আমি খাইব না, তুমি বারবার করে আমাকে পান করাইলা, খাওয়াইলা, পেটের ব্যথা আমার বেশি হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, দুধের কোনো ক্ষমতা আছে নাকি? জোরে বলেন, ক্ষমতা আছে নাকি? দুধ তো আপনার পেটের ব্যথা বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। আল্লাহর বান্দা এমন করে যখন বলে, এবার ওস্তাদ এবার ছাত্রের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করেছে না। কনকনা শীতের দিনে মৃদু বাতাস, ঘন কুয়াশা, রাত গভীর হয়ে যায়। আল্লাহর বান্দা হাসান বসরি আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় যাওয়ার পরে এবার লক্ষ্য করলেন, কানের ভিতরে আল্লাহর একটা মাখলুকের কান্নার আওয়াজ ভেসে আসে। ওই মাখলুকটা একদম ক্ষুদ্র মাখলুক, যেই মাখলুকের নাম হলো বিড়াল। বিড়াল ছানা আমাদের অনেকের বাড়িতে আছে না? আল্লাহর ওলির কানের ভিতরে বিড়াল ছানার কান্না ভেসে আসলো। কত মানুষ শুধু রাস্তা দিয়ে গেল, কত মানুষের কানের ভিতরে বিড়ালের কান্নার আওয়াজ আসলো, কেউ ওই দিকে ভ্রুক্ষেপ করলো না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কান্নার আওয়াজ শোনার পরে থমকে দাঁড়াইলেন। কিতাবের ভিতর বন্দনায় পাওয়া যায়, লেখা হয়, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি থমকে দাঁড়াইয়া ওই বিড়ালকে খোঁজার জন্য এবার পাগল হয়ে গেছেন। কোন শীতের ভিতরে কান্না কান্না কি জন্যই করে, খুঁজতে খুঁজতে লক্ষ্য করলো, আল্লাহ এক জায়গায় একটু পানি জমা হয়ে কাদা হয়ে গেল। ওই কাদার ভিতরে, পানির ভিতরে একটা কম বয়সী ছোট্ট বিড়াল ছানা পড়ে গেছে। ওই কাদার ভিতরে পড়ার পরে কাদা দেহে লাগার কারণে বিড়াল ছানা একা একা উঠতে পারে না, পানির ভিতর থেকে উঠতেও পারে না, সামনে অগ্রসর হতে পারে না। বিড়াল ছানা ওই কাদার ভিতর পড়ে যখন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আমার কি হায়াত এখানে শেষ হয়ে গেল, আমি কি আর বাঁচবো না, কাদার ভিতরে আমার জীবনটা বের হয়ে যাবে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার বিড়াল ছানাকে দেখা মাত্র হাতে উঠাইয়া এবার পানি দিয়ে আস্তে আস্তে করে তার শরীরে দিয়ে কাদাগুলো ধোয়াইয়া সুন্দর করে পরিষ্কার করে হাতের মধ্যে করে এবার চলে গেছেন বাড়িতে। রাতের বেলায় আগুনটা জ্বালাইয়া আল্লাহর ওলি আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আগুনের সামনে নিয়া বিড়াল ছানাকে সুন্দর করে সেকিয়ে যখন একটু সুস্থ অনুভব করলো, বাইজিদ বুঝতে পারলো এখন আর কোনো সমস্যা হবে না। বিড়াল ছানাকে আগুনের পাশে রাইখা আল্লাহর বান্দার চোখের ভিতরে ঘুম চলে আসলো, বিছানার মধ্যে ঘুমায়া গেছে। আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় শুনবো আর জানবো, যদিও আল্লাহর বান্দা বাইজিদ ঘুমাইছে, কিন্তু আল্লাহর ছোট্ট মাখলুক বিড়াল ছানা কিন্তু ঘুমায় না। মুসলমান ভাইরা রে, আবার কথাগুলো দিল দেয়া বুঝবেন। আমি আপনিও যদিও ঘুমায়া যায়, তামাম পৃথিবীর মাখলুক যদিও ঘুমিয়ে যায়, একজন কিন্তু ঘুমায় না, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
যখন ঘুমিয়ে যায়, আসমানের মালিক কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলা প্রথম আসমানে ওই মুহূর্তে হাজির হয়ে যায়, একবার বলা যায় না আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, বাইজিদ বুস্তামি ঘুমিয়ে গেছেন, আল্লাহর বান্দা মাখলুক বিড়াল ছানা কিন্তু ঘুমায় নাই। কেতাবে লেখে মাখলুক সারা রাত বার দোয়া করে, আল্লাহ যেই বান্দার কারণে তুমি আমাকে আজকে বিপদ থেকে মুক্ত করে নতুন জীবন আবার ফিরায় দিলা, মালিক যেই তোমার গোলাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে কাদার ভিতর থেকে, পানির ভিতর থেকে উঠাইয়া আমার কাদাগুলো সাফ কইরা আগুন দিয়ে সেকিয়া সেকিয়া আমাকে আবার সুন্দর জীবন আল্লাহ দান করে দিল। মালিক আমিও দোয়া করি, ওই বান্দা কোনোদিন যদি বড় কোনো মুসিবতের মধ্যে ঠেকে যায়, যদি কোনো আযাবের মধ্যে ধরা খেয়ে যায়, যদি পরপারে তোমার গোলাম ঠেকে যায়, আল্লাহ আমি আজকে দোয়া করলাম ওই দিন তুমি আমার উসিলায় তোমার বান্দাকে মাপের ব্যবস্থা করে দিও। একবার জোরে বলা যায় না মারহাবা। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি মারা গেলেন। কাছের ছাত্র স্বপ্নে ডেকে ডাক দিয়ে কয়, ওস্তাদ জি বাইজিদ কবরে কি অবস্থা, আপনার কি অবস্থায় আছেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, ভালো আছি, তবে একটুর জন্য বেঁচে গেছি। আমার মনে হয়েছিল জিন্দেগির আমল দিয়ে পার পাবো না, কিন্তু আমার ছিল একটা তামান্না, ওইটার কারণে আমি মাপ পেয়ে যাব। বলে কি কারণে? বলে আমার অন্তর ছিল তাওহীদে খালেস, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম ছিল। কিন্তু শুনে রাখো, ওইটার কারণে আমি মাপ পাই নাই, আমার ইবাদত দিয়ে আমি মাপ পাই নাই। আল্লাহ একটা ছোট্ট আমলের কারণে আমাকে মাফ করে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা বানিয়ে দিয়েছে। চিল্লা বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, যুবক ভাইয়েরা আম্মারা, শুনে রাখো, ছাত্র স্বপ্নে দেখার পরে ডাক দিয়া কয়, বাইজিদ কেমনে ধরা খাওয়ার জন্য তুমি রেডি হয়ে গেলে, কেমনে তুমি ধরা পড়ে গিয়েছিলে বলো? সব যখন বলে আমার তো আগের থেকে ইচ্ছে ছিল ইবাদত দিয়ে পার পাইব না, কিন্তু তাওহীদে খালেস দিয়ে আমি পার পেয়ে যাব। কিন্তু যখন কবরে ঢুকলাম, আল্লাহ ডাক দিয়ে বলল, বাইজিদ হাল কি বলো? আমি বললাম, আল্লাহ ইবাদত দিয়ে পারবো না, কিন্তু আমার অন্তরে ছিল তোমার প্রেম, মহব্বত আর ভালোবাসা, এইটার উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও, তাওহীদে খালেস উসিলায় আমারে মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদ রে, তোমার অন্তরে যদি তাওহীদে খালেস থাকতো, তাহলে দুধের রাত্রের কথা একবার স্মরণ করে না। আল্লাহু আকবার বলেন। কেউ যেটা দেখে না একজন দেখে, কেউ যেটা শোনে না একজন শোনে, কেউ যেটা দেয় না একজন দেয়। আল্লাহ যখনই বলেছে বাইজিদ রে ওই দুধের রাত্রের কথা স্মরণ করে নাও, বাইজিদ বুস্তামির আর একটু দেরি হয় না, বুঝতে দেরি করলো না যে আল্লাহ ওই রাত্রে আমি ওইটা বলেছিলাম, ওইটাও তুমি শুনেছিলে। আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদ যে দুধের কোনো ক্ষমতা নাই, আর তুমি যে ওই দিন বললা দুধ খাইয়া আমার পেটের ব্যথা বেড়ে গেছে, বাইজিদ রে বলো দুধ কি বাড়াইতে পারে, কমাইতে পারে না? আল্লাহ পারে না। তাহলে কেমনে তুমি বলো আমার অন্তর ছিল তাওহীদ খালেস, আল্লাহর ভয়, আল্লাহর একাত্মবাদ? তাহলে বাইজিদ তোমার এই তাওহীদের কোনো মূল্য নাই, তার কারণ হলো দুধ খাইয়া যাই বলে পেটের ব্যথা বেড়ে গেছে। শুনে রাখো, দুধের ক্ষমতা নাই, পেটের ব্যথা বাড়াইতে পারে আর কমাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন বলেছেন কিতাবে লেখা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার সিজদায় ডাক দেয়া কয়, আল্লাহ মাবুদ, তাহলে কি পার পাইব না? ধরা খেয়ে গেলাম, জাহান্নামে হয়ে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা
আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ ডাক দেয়া করে বাইজিদ বুস্তামিরে তুমি শোনো, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য তো আসমানি ইলম আমি আল্লাহ তোমাকে দান করি নাই। মারহাবা বলে না। আসমানি ইলম আল্লাহ আমি তোমাকে এই জন্য দিলাম, তোমার দাওয়াতের মাধ্যমে অসংখ্য অসংখ্য মানুষ জাহান্নাম পথকে পরিহার করে জান্নাতি হয়ে গেল। বাইজিদ রে, না আমি তোমাকে জাহান্নামে দেব না, তবে মনে রাখবা একটা ছোট্ট আমলের কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিচ্ছি। আল্লাহ কোন আমলের কারণে? বাইজিদ রে, সবার চোখে ছিল ছোট, কিন্তু আমার আল্লাহর কাছে ছিল বড়। আমার কাছে বড়, মানুষের কাছে ছোট। ওইটা হলো বিড়াল ছানাকে তুমি মহাব্বত করেছিলা, ভালোবেসেছিলা, ঘুমাইলা, গোটা রাত্রি বিড়াল ছানা ঘুমাই নাই, বিড়াল ছানা তোমার জন্য দোয়া করেছিল। বাইজিদ রে, আমি আল্লাহ আজকে ওই বিড়াল ছানার দোয়ার বরকতে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ কইরা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মেহমান বানায় দিলাম। চিল্লা বলা যায় না মারহাবা? এ মুসলমান বাবারা, এই জন্য ছোট ভাবার কোনো রকমের সুযোগ নাই। যেই পয়েন্ট থেকে আলোচনা করে এই দিকে চলে গেলাম, আল্লাহর বান্দা আলেমের কথা মনে আছে নাকি আপনাদের? কোন কারণে ইহুদি কন্যার কবরের ভিতর ঢুকে গেল? আল্লাহর বান্দি স্ত্রী ডাক দেয়া কয়, হুজুর আমার স্বামী একটা আমল করতো না, কিন্তু বলতো এটা ইসলামের নীতি আমার পছন্দ হয় না, অন্য ধর্মে নাই, কিন্তু ইসলামে এইটা আছে, এটা করতেই হবে। কি করতে হবে? আমার মায়েরা, বাবার, যুবক বন্ধুরা শিখার জন্য বলে যায়, কিতাবের ভিতর থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসলামের নিয়ম হলো, শরীয়ত বলে, আমার ভাইরা রে, স্বামী স্ত্রী যদি দৈহিক মিলনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, রাতের বেলায় স্বামী স্ত্রী যদি যৌন মিলনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, দাম্পত্য জীবন সুখী করার জন্য আমার ভাইরা রে, স্বামী স্ত্রী মিলন করলো, আমার বন্ধুরা রে, আমার শুভ সাদেক হয়ে যাবে। আজান হওয়ার পূর্বে আপনাকে আমাকে সুন্দর করে গোসল কইরা পবিত্র হইয়া আল্লাহর বিধান নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলাম। আল্লাহর বান্দি স্ত্রী বলেন, হুজুর আমার স্বামী মাঝে মধ্যেই বলতো, খ্রিস্টান ধর্মে তো এই নিয়মটা নাই, স্বামী স্ত্রী মিলন করলেই গোসল করতে হবে, এইটা নাই, একটু হাত পা সুন্দর ধুলেই তো হয়ে যায়, এটা তো খ্রিস্টান ধর্মের ভিতর নাই, তাদের গোসল করার কোনো নিয়ম নাই। কিন্তু মুসলমানদের হলো স্বামী স্ত্রী মিলন করার পরে আপনাকে অবশ্যই গোসল করতে হবে, এটাই হলো ইসলাম। আমার স্বামী বলতো খ্রিস্টানদের নাই, কিন্তু মুসলমানের আছে, মুসলমানেরটাই মানতো, কিন্তু বলতো এটা আবার কেমন নিয়ম মুসলমানদের, যা খ্রিস্টানদের ভিতর নাই, ওদেরটাই তো ভালো। আমার স্বামী শুধু এইটুকু বলতো। আমার ভাইরা মনে রাখবেন, কেউ যেটা শোনে না আমার আল্লাহ কিন্তু শোনে, কেউ যেটা দেখে না আমার আল্লাহ কিন্তু দেখে। আল্লাহর বান্দা আলেম হইয়া এটা শুধু বলেছিল খ্রিস্টানদেরটাই ভালো, এটা তো মুসলমানদের জন্য জুলুম হয়ে গেল। এইটা বলার কারণে আমার আল্লাহ বেরাজ হইয়া ডাক দিয়া কয়, আলমারউ মা মান আহাব্বা। নবীর হাদিসের মধ্যে বলেন, যারটা তোমার পছন্দ, তার সাথে তোমার মহাব্বত, তার সাথেই কিয়ামত, যার সাথে লেনদেন তার সাথেই কিয়ামত, যার সাথে চলাফেরা করো তার সাথেই তোমার কিয়ামত হবে। যারটা পছন্দ তার সাথেই আমার আল্লাহ হাসর নাসর করায়া দিবে। ওই বান্দির কলিজায় ছিল ইসলাম, ওই বান্দির প্রেম হলো মদিনা, ওই বান্দির তামান্না হলো মক্কা। যার কলিজায় মক্কা, যার তামান্না মক্কা, আল্লাহ তাআলা ইউরোপ থেকে টান দিয়া মক্কার জমিনে এনে আল্লাহর বান্দিকে সম্মানী বানায় দেয়। আর ওর কলিজায় একটা ফিকির ছিল, মুসলমানদের এটা ভালো না, খ্রিস্টানদেরটাই ভালো। আল্লাহ কয়, যাকে তুই ভালো বললি তোর জায়গা মক্কাতুল মুকাররমায় হবে না, যা যা খ্রিস্টান মহিলার কবরে থাক। আর খ্রিস্টান বান্দিকে আমার আল্লাহ মদিনার প্রেমের কারণে, মক্কার প্রেমের কারণে মদিনার জমিনে আলেমের কবরে আমার আল্লাহ ঢুকায় দেয়। একবার চিল্লা বলা যায় না মারহাবা? আমার ভাইরা, ইসলামকে ছোট চোখে দেখা যাবে না, ইসলামের কোন বিধানকে নিয়ে তামাশা করা যাবে না। ইসলাম মানেন আর না মানেন, ইসলামের কোন নীতি নিয়মকে আপনি সমালোচনা করতে পারবেন না। আমি বলতে চাইলাম না, কিন্তু বলতে বাধ্য হইলাম। আপনারা সতর্ক হয়ে যান। কুলার মতো মোবাইল হাতে পাইছেন এই বলেই আপনি কিন্তু জাতা হয়ে যান নাই। কুলার মতো মোবাইল পাইয়া ইউটিউবে গিয়া যখন আমরা চলে যাই, কত আলেম চলে আসে,
ওই আলেমের আকীদা কেমন, ওই আলেম ভণ্ড না ভালো, ওই আলেম প্রকৃত মুসলমানের আদর্শ কিনা, ওই আলেম মুসলমানের বন্ধু নাকি ইহুদির দালাল, এটা জানতে হবে। এরপরে বয়ান শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগের যেই নিউজটা পাইলাম, আমি বলতে চাইলাম না, এরপরে বলতে বাধ্য হইলাম। মুজাফফর বিন মোহসিন নামে একজন দালাল কিন্তু বাংলাদেশ সেটা হয়ে গেছে। আপনারা দেখবেন তার আলোচনা ভিউ অনেক আছে, তাকে সাবস্ক্রাইব অনেকেই করেছেন। মুজাফফর বিন মোহসিনের কোন আলোচনা আহলে হক সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষগুলো শুনতে পারে না। যদি কোন মানুষ মুজাফফর বিন মোহসিনের আলোচনা শুনে, আপনার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কয়েকদিন আগে মুজাফফর বিন মোহসিন বলেছে, বিশ্ব ইজতেমা নামে কোনো ইজতেমা নাই, এটা একটা ভণ্ডামি, নোংরামি। একবার চিল্লা বলা যায় না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখনো তো ঘুমিয়ে আছে না? মনে করছেন আমি তো মুসলমান, এই হিসেবে পার পেয়ে যাব। কিন্তু মুসলমানের করণীয় কি, মুসলমানের বর্জনীয় কি, মুসলমানের আদর্শ কি? আমি আপনি মুসলমান, আমার পাওয়ার কত, আমার দাম কত জানেননি আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা। মুজাফফর বিন মোহসিন বলল, বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, বিশ্ব ইজতেমা নামে কিছুই নাই, বিশ্ব ইজতেমা হয় হলো সে আরাফার ময়দান। আমি আপনাদেরকে বলতে চাই, যারা বিশ্ব ইজতেমাকে নিয়ে ভিন্ন কোনো মতানক্য তৈয়ার করে আর পাবলিকের মধ্যে ছড়ায় দেয়, এরা কখনোই কোনোভাবেই মুসলমানের বন্ধু হতে পারে না। এরা ইহুদি নাস্তিকের বেঈমানের দালাল। কথা বলেন ঠিক কিনা? মুজাফফর বিন মোহসিন বলেন, জুমার দিনে আমি আপনি যে 4 রাকাত কবলাল জুমা নামাজ পড়ি, জুমার ফরজের পরে 4 রাকাত বাদাল জুমা নামাজ পড়ে, মুজাফফর বিন মোহসিন বলে এগুলো নাই। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, ওই নাস্তিকের বাচ্চা এমন করে বলে তাবলীগ জামাত বলতে কিছুই নাই, তাবলীগে যাওয়া যাবে না, তাবলীগ করা যাবে না। তোমার মহল্লা মসজিদে তাবলীগওয়ালারা আসে, ওদেরকে বের করে দাও। আমি বলতে চাই, হে মুজাফফর বিন মোহসিন, তুই কেমন বাপের বেটা, কেমন আলেম রে? তুই ময়দানে বের হয়ে আয়, আর আমরা তোর সামনে বাহাস করার জন্য রেডি হয়ে গেলাম। আমাদের সব আলেমের দরকার নাই, উত্তরবঙ্গের একজন কেদে সন্তান আমাদের আছে রে, তিনি হলেন জামিল মাদ্রাসার আমার ভাইরা মুহাদ্দিস আল্লামা শফিক কাসেমি। যদি তোর সামনে বাহাস শুরু করে দেয়, আমি যেন বলতে চাই, আহলে হাদিসের প্রত্যেকটা আলেম পেশাবের ফেনার সাথে ভেসে চলে যাবে। শফিক কাসেমির সাথে বাহাস করে একটা অ্যানসার করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার ভাইরা, ইসলামের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না। ইসলামকে নিয়ে যারা তালবাহানা করে, ওদের কথায় কান দেওয়া যাবে না। আল্লাহর গোলামেরা, এতটা ছোট্ট একটা কারণে যদি আল্লাহর বান্দা আলেমকে মক্কা থেকে ট্রান্সফার কইরা আমার ভাইরা রে ইউরোপ কান্ট্রি খ্রিস্টানদের কবরের ভিতরে দেওয়া যায়। আমি আপনি মুসলমান দাবি করি, ইসলামের বিধান মানি না। আমি আপনি মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। ইসলাম দাবি করি, আমি আপনি সুদ ছাড়ি না। ইসলাম দাবি করি, আমি আপনি ঘুষ ছাড়ি না। ইসলাম দাবি করে মুসলমান দাবি করি, মা বোন পর্দার মধ্যে থাকে না। আমি আপনি মুসলমান দাবি করি না, এখনো সুন্দর পোশাক পইরা আমার জীবনটা সুন্দর করে গঠন করতে পারলাম না। আমি আপনি মুসলমান দাবি করি, ইসলাম ইসলাম বলে চিৎকার করতে পারি, ইসলামের বিধান এখন পর্যন্ত মানতে পারলাম না। এটাই প্রমাণ করে এখনো আমি আপনি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করতে পারি নাই। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের জন্য নসিহা বলতে যাচ্ছিলাম, আর অল্প সময় পরে আমি গোলাম জাকারে বিদায় নিয়ে চলে যাব। আমার রুবেল ভাইকে এই জন্য বসে রাখলাম, কলিজার ভাইকে আমি একটু কষ্ট দিলাম, আর মাত্র 5 থেকে 10টা মিনিট আমার ভাইয়ের সাথে বিদায় নিয়ে একটু খানা পিনার করার জন্যই রাখলাম। আমার মাদের জন্য নসিহা করে যাব। 6 জন মহিলার জীবন আদর্শ আপনাদের জীবনে মেনে নেন। 6 জন মহিলার জীবন আদর্শ যদি আপনারা জানতে পারেন, ওই মোতাবেক চলতে পারেন, আল্লাহর নবীর পাক জবান দিয়ে ঘোষণা করেছেন, ওই মহিলাকে সরাসরি আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। কয়জন মহিলা? আরেকটু জোরে বলে। 6 জন মহিলার জীবনী মা বোনদের জানতে হবে।
আর ওই মোতাবেক মা বোনদের জীবন গঠন করতে হবে। ওই 6 জন মহিলা কে বা কাহারা আমি শর্টকাট আপনাদের কাছে বলবো, মা বোনদের জানানোর নিয়তে লাস্টে একটা আমল মা বোনদেরকে দিয়ে যাব। যত কাজেই ব্যস্ত থাকেন না কেন ওই আমলটা করবেন। ওই আমলটা যদি করেন, আল্লাহ দুনিয়াতে কবরে হাসরে আপনার ইজ্জত বাড়াইয়া ডান হাতে আমলনামা দিয়া পুলসিরাত বিদ্যুতের মতো পার করিয়া আল্লাহ চিরস্থায়ী সুখের জায়গায় জান্নাতের মেহমান বানায় দিবে।